বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতিময় পবিত্র দিন 12ই রবিউল আউয়াল, যা সারা বিশ্বে মুসলমানরা পালন করে ঈদে মিলাদুন্নবী হিসেবে। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীতে প্রতি বছরের মতো আনন্দ র্যালির আয়োজন করা হয়। এ র্যালিতে যোগ দেন হাজারো নবীপ্রেমী ভক্ত আশেকান। ধর্মপ্রাণ মুসলিমরা বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসলামের দিশারি আর শান্তি, নিরাপত্তা ও কল্যাণের প্রতীক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুবহে বেলাদতের দিন, এই দিন আসলে যদি না হতো তাহলে আমরা আমাদের নবীকে পেতাম না। দয়াল নবীকে পেয়ে আমরা সকলেই আজকে সেই খুশিতে আত্মহারা হয়ে আজকে দয়াল নবীর শান মান তুলে ধরার জন্য আজকে এই সমাবেশে হাজির হয়েছি। জোশনে জুলুসে নবীপ্রেমীরা বলেন, মানব সমাজের সর্বাঙ্গীন কল্যাণের লক্ষ্যেই আল্লাহ তাআলা শান্তির বাণীবাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরা জোশনে জুলুস পালিত করতেছি, মিলাদ মাহফিল, দুরূদ, জিকির, আনন্দ উল্লাস করে। দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, তিনি আখিরি নবী, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই শোভাযাত্রায় মাইজভান্ডার দরবার শরীফের হজরত শাহ সুফি শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি বলেন, ইসলামের দাওয়াত নিয়ে বারে বারে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে আমাদের। জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন করছে, বিশেষ করে 1500 বছর উদযাপন হচ্ছে এবছর। ওনার পৃথিবীতে ধরাধামে আগমন হয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওনাকে সমস্ত মুমিন বিশ্বাসীদের জন্য দয়া এহসান করে পাঠিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায়, এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি। ঈদে মিলাদুন্নবীর এই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে সোহরাওয়ার্দী উদ্যানের শান্তি সমাবেশে মিলিত হয়। সেখানে মুসলিম উম্মাহর জন্য দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিশেষ প্রার্থনা করা হয় গাজাবাসীর জন্য। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় এবং মুসল্লিদের জন্য ক্ষমা প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এ সময় হাজার হাজার মুসল্লির আমিন আমিন ধ্বনিতে পুরো মসজিদ মুখর হয়ে ওঠে। আগত মুসল্লিরা আশা করেন দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাবে এবং সকল প্রকার অশান্তি, যুদ্ধ, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্তি মিলবে। আমরা সকলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দ ধরে রেখে তার আদর্শে আমাদের গোটা জীবনটাকে আমরা আলোকিত করতে পারি। নবীর সুন্নতি জীবনের উপর নিজেকে আমল করা এবং সেই অনুসারে গোটা মানবজাতিকে সেই পথ দেখানো বা দিক নির্দেশনা দেয়া। এদিন বিশ্বনবীকে নিয়ে ও তার জীবনী গ্রন্থ সহ বিশেষ গ্যালারি প্রদর্শনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।